এটা একদম পরিষ্কার বাস্তব সত্য। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, তো আমাদেরও ভাবা উচিত দুটো কথা। আল্লাহর কাছে আমাদের পরিচয় পাবো তো পাবো কি করে, আল্লাহর কাছে আমাদের মূল্যায়ন হবে তো হবে কি করে। এই দুটো কথা আজকে ভাবি। আমরা ব্যস্ততম জীবন বেছে নিয়েছি, আল্লাহ সেই জন্য ব্যস্ততার মধ্যে আমাদেরকে মুক্তালা করে দিয়েছে। আমরা দুনিয়াটাকে হাসিল করার উদ্দেশ্যে দুনিয়াটাকে প্রাধান্য, গুরুত্ব, আহমিয়ত দিয়েছি বেশি বেশি। সেই জন্য দুনিয়ার ব্যস্ততাই আমাদের সামনে সবসময় ভেসে ওঠে। আল্লাহর ইবাদতের মধ্যেও আমরা আমাদের সময়টাকে খুঁজে বেড়াই, যে এর থেকে কখন আমরা ফুরসত হব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায়, একবার দুবার নয়, একাধিকবার কসম কাটার পরে তারপরে বলছে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কখনো পাহাড় পর্বত, পৃথিবীর একটা দৃশ্যমান অবিচল জায়গার কসম কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কখনো এ সবুজ শস্য শ্যামল পুষ্পে ভরা এই আমাদের এই বসুন্ধরা, তারই মাঝে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে বিভিন্ন স্বাদের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন আকৃতির, हर एक किस्म की फल फूल से भरपूर ये दुनिया का कसम अल्लाह ताला ने उठा रहा है। কখনো গাছের দিকে তাকিয়ে তার সবুজ ফলটা কেমন সেই দিকে তাকিয়ে আল্লাহ কসম খাচ্ছে। কখনো আবার অবিচল পাহাড়, পৃথিবীর কিলা হিসেবে যাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছে। জমিন যাতে না হেলে, আমার বান্দা কর্ম করবে, আমার বান্দা রুকু করবে, আমার বান্দা সেজদা করবে, আমার বান্দা আমার ইবাদত করবে, আমার বান্দা তার বিবি বাচ্চা পাল পরিবার দুনিয়ার সমস্ত রকমের সাজ ও সামান নাজ ও নিয়াজ ভোগ করবে, তার মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়, পা স্লিপ না করে, কদম না হিলে, ব্যালেন্স না হারিয়ে যায়। আমার বান্দা তার জন্য পাহাড়কে আল্লাহ তাআলা তার তাবে বানিয়েছে। জমিনকে তুমি এমন ভাবে কিলার মতন রাখো যেন জমিন না হেলে। যেহেতু 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, 3টে ভাগ এই পৃথিবীতে পানি আর 1টা ভাগ মাটি, তো পানিটা যদি বেশি পরিমাণ হয় মাটি হেলার সম্ভাবনা থাকে, ডিসব্যালেন্স হবে আমার বান্দা। খবরদার না, কোনরূপ ভাবে ডিসব্যালেন্স যেন না হয়। সেই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় তোমাকে যেমন ভাবে কিলা হিসাবে স্থাপন করেছি তেমন ভাবেই অবিচল থাকবে।